মিডিয়ার ভূমিকাটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল এবং মিডিয়াকে চ্যালেঞ্জ করার জন্যই আমাদের মতো মানুষ কেন অধিকারী তদন্ত করতে হয়েছে, কেন 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনা মতিউরের তদন্ত আমার কেন করতে হয়েছে। চুচুর ভয় দেখিয়েই তো তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। তো শেখ হাসিনা তো আজকে নাই, 4 থেকে 5 লক্ষ মানুষ মারা পড়েছে। তার মানে কতটা মিথ্যা দেখবেন মিডিয়াতে ফিট করতো, তারা কি থেমে আছে? প্রত্যেকটা জায়গায় তারা মিথ্যার কালচার কিন্তু এখনই করছে। এবং এই কারণে দেখবেন আমাদের পাশের দেশের একজন মলম বিক্রেতা সাংবাদিক আছে না, ময়ূর, আর তার সাথে যুক্ত হয়েছে এই দেশের একজন হারপিকখোর দেখবেন তারা এখনো বলে বেড়াচ্ছে যে এই দেশে তাদের পর নাকি অবিচার করা হয়েছে, শেখ হাসিনা মানুষ মারে নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে। এবং এখনো তারা ভুয়া কথা বলে বেড়ায়, তারা নাকি মামলা করেছে। আইসিসিতে যে মামলাই করা যায় না এইভাবে, সেই পয়েন্টটা নাই। বাংলাদেশের মেইনস্ট্রিম অনেক মিডিয়া তারা এইটা শুনে কপি পেস্ট নিউজ করে দিচ্ছে। এবং এই জন্য বলি মিডিয়ার ভূমিকাটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং মিডিয়াকে চ্যালেঞ্জ করার জন্যই আমাদের মতো মানুষ কেন অধিকারী তদন্ত করতে হয়েছে, কেন 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনা মতিউরের তদন্ত আমার কেন করতে হয়েছে। মেইনস্ট্রিম মিডিয়া ছিল না? এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে যে দেখবেন কিভাবে দাড়ি টুপিওয়ালা মানুষকে ভিভিফাই করা হইতো, এখনো কিন্তু সেই চর্চাটা চলছে। এবং আমাদের দেশের উপরে জেগে বসা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি। এটা যদি না হয় মনে রাখবেন দীর্ঘস্থায়ীভাবে আমাদেরকে আবার বাজে একটা ন্যারেটিভে ফিট করবে। আমার কথা, বাংলাদেশে সবাই থাকতে পারে, সব মতবাদ থাকতে পারে, শুধুমাত্র খুনি স্বৈরাচার শেখ হাসিনার মতবাদ থাকতে পারে না। সামনের দিনগুলোতে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে, আমরা অনেক কিছু করার পরে ঐক্যের জায়গাটা ভুলে যাই। আমাদের হাতে হাত রেখে কাজ করার সময় এইটা। দেখবেন মানুষ এক একজনের মতাদর্শ এক এক রকম হবে, আপনার সাথে আমি একমত হব না নানা কারণে, রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, বিভিন্ন জায়গায়। কিন্তু পার্টিকুলার কিছু কিছু কারণে আমাদের আবার একসাথে হাতে হাত রাখতে হবে। সেটা যদি আমরা না রাখি তাহলে শেখ হাসিনা ব্যাক করবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেটা বিশ্বাস করি, হাসিনার দলের ন্যারেটিভ তৈরির ক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর রূপে শক্তিশালী। তারা কিন্তু আবার সেই ন্যারেটিভ ফিট করার চেষ্টা করবে, আপনারা মিথ্যা সাগরে ডুবে যাবেন। এই জন্য পার্টিকুলার কিছু জায়গায় আমাদের ঐক্যটা ধরে রাখাটা খুবই জরুরি। এই বাংলাদেশে দেখবেন একটা কালচার শুরু হয়েছে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, প্রত্যেককে শত্রু বানিয়ে দেওয়ার কালচার শুরু হয়েছে। মনে রাখবেন এই টাইমটা আলাদা আলাদা হয়ে যাওয়ার টাইম না, এই টাইমটা এক হওয়ার সময়। আর যারা আমার ছোট ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সামনের দিনগুলোতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শেখ হাসিনার আমলে ন্যারেটিভ গুলাকে ভেঙে চুরে সারখার করে দেওয়ার ক্ষেত্রে আপনাদের খুবই শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এবং এই ভূমিকাটা রাখতে পারে কারা? মিডিয়া। মিডিয়া মানে যদি মনে করেন যে মেইনস্ট্রিম মিডিয়া, টিভি, পত্রিকা ছাড়া মিডিয়া নাই, এই কথাটা ভুল। সারা পৃথিবীতেই ইন্ডিভিজুয়াল জার্নালিজম যেটা, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যেটা, এটার বিকাশ ঘটছে। কারণ মেইনস্ট্রিম মিডিয়াগুলো হাউস পলিসির কারণে মানুষের কাছে অনেক কিছুই বলতে পারে না। আমিও কোনো মিডিয়ার থাকলে আমি ওই অধিকারীর তদন্তও করতে পারতাম না, ওই মতিউরের ছাগল কাণ্ডের তদন্তও আমি করতে পারতাম না। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করেছি জন্যই ওইটা করা গেছে। আপনারা মনে রাখবেন, আপনাদের হাতে একটা ফেসবুক আছে, ইউটিউব আছে, এই ব্যাপারগুলোরও বড় একটা ভূমিকা আছে। সেই জায়গাটাও কিভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারটার জন্য ট্রেনিং নেন, আয়োজন করেন। আমি জার্নালিজম ডিপার্টমেন্টের এইসব জায়গায় যেমন কনফারেন্স আয়োজন করা হচ্ছে, শুধু মেইনস্ট্রিম মিডিয়ার জন্য না, বরং অনলাইন জার্নালিজমটা কিভাবে করতে পারেন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, সেই ট্রেনিংটাও হাতে কলমে